তোমার আরাধ্য দেবতার নাম রাম। রাম 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 রাম। অদ্ভুত। প্রভু, আমার মনে বীণার সুর বাজছে। অদ্ভুত। দেবী অঞ্জনী, আপনার পুত্র মারুতি সংসারকে ভক্তির এমন শিক্ষা দেবে যে সমস্ত সৃষ্টি তাকে ভক্ত শ্রেষ্ঠ হিসেবে জানবে। এ হল ঋষি দুর্বাসার আশীর্বাদ। তবে কি মারুতির ভক্তি তোমার মনকেও প্রসন্ন করে ফেলল? অবশ্যই প্রভু। প্রকৃতির সর্বশ্রেষ্ঠ ভাবনার অন্যতম নিষ্কাম ভক্তি, আর মারুতির আরাধ্য দেবতার প্রতি ভালোবাসা সেই নিষ্কাম ভক্তিরই প্রকাশ প্রভু। রাম 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 রাম। ধন্য মারুতি, আর ধন্য তার রামের প্রতি ভক্তি। এই দেখুন প্রভু, অরণ্যের সব প্রাণী নিজেদের হিংসের প্রবৃত্তি ভুলে গিয়ে, নিজেদের মধ্যের দ্বন্দ্ব ভুলে গিয়ে কিভাবে রাম নামের ছন্দে মেতে উঠেছে। রাম 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 রাম
রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম। দেবী নির্মল পবিত্র ভক্তি সব সীমানা ভেঙে দেয়। এই কারণেই মারুতির সাথে সাথে সমগ্র পরিবেশ রাম নামে মোহিত হয়ে গেছে। এদিকে মারুতি তার আরাধ্য দেবতার দর্শন পেয়েছে, আর ওদিকে মাতা অঞ্জনী এখনো তার সন্তানের প্রতীক্ষায় রত। এই কেমন পরিস্থিতি প্রভু, যে মারুতি ফিরে যাওয়ার পথ হারিয়ে ফেলেছে? ভক্তির থেকে বেশি মাদকতা অন্য কোনো বস্তুর মধ্যে নেই। কিন্তু তুমি চিন্তা করো না, রাম তো এই ভক্তি সাগরের নাওয়ের মাঝি, আর যে রাম নামের আশ্রয় নিয়েছে তার আর অন্য কোনো পথের প্রয়োজন নেই। যেথায় যেতে চাইবে রামই নিয়ে যাবে। তুমি চিন্তা করো না অঞ্জনী, আজ স্বয়ং ঋষি দুর্বাসা আমাদের মারুতিকে প্রসন্ন হয়ে আশীর্বাদ করেছেন। এতে চিন্তার কোনো কারণ নেই অঞ্জনী। চিন্তার কারণ আছে দিদি, তুমিও ভালো করে জানো। আজ কত বড় বিপদ হতে পারতো আমাদের সবার, আর এর কারণ হলো শুধুমাত্র মারুতির অবাধ্যতা। আমি ওকে গিয়ে বলে এসেছিলাম ঋষি দুর্বাসা ওর প্রতীক্ষা করছেন, তারপরেও ও বাইরে গেল কেন? তাও আবার কাউকে কিছু না বলে। অঞ্জনী, ও এখনো শিশু, ও কি করে না দিদি, আজ ও আমার কথার অমান্য করেছে, তার শাস্তি অবশ্যই পাবে। দেখেছো ওর দুঃসাহস, এখনো ফিরে এলো না। এবারের মতো ক্ষমা করে দাও দিদি, আমাদের সম্পূর্ণ বিশ্বাস মারুতি এমন ভুল আর কখনো করবে না। রুমা, আমার অত্যধিক ভালোবাসার ফল এটা। এবার ওকে অনুশাসন শেখাতেই হবে। মনে এক প্রশ্ন আছে প্রভু, আপনি মারুতিকে এই জগতের সবচেয়ে প্রভাবশালী মন্ত্র দিয়েছেন, যার দ্বারা ও নিজের পথে চলে একদিন ও এই সংসারের সর্বশ্রেষ্ঠ ভক্ত হবে। কিন্তু যখন মাতা অঞ্জনী জানতে পারবে যে মারুতি সবকিছু ত্যাগ করে রামে বিভোর হয়ে যাবে, মাতা অঞ্জনী তা কিভাবে সহ্য করবে? আর মাতা অঞ্জনী যদি মারুতিকে এ পথে চলার অনুমতি না দেয়, তাহলে মারুতির ভবিষ্যৎ কি প্রভু? তবে এই দুয়ের মধ্যে একটা ভারসাম্য স্থাপন করতে হবে। না মারুতির ভক্তি কমে যাবে, না অঞ্জনীর বাৎসল্য কম হবে। কারণ মমতার এই অভিব্যক্তি কেবল তারই প্রয়োজন নয়, বরং আমাদেরও প্রয়োজন। অতি উত্তম প্রভু। মাতৃমমতার অনুভূতি এমন, যাতে আপনার মতন যোগীরও মন বিগলিত হয়। তাহলে কিভাবে সেই সন্তুলন স্থাপিত হবে? উপায় যখন আমি ভেবেছি, তখন তাকে চালনাও আমিই করব। কারণ আমারও তো মমতা চাই, আর সেই কাজ আমি নিজেই করব। মহাদেবের রুদ্র অবতার মহাযোগী দুর্বাসাকে অঞ্জনীপুত্র মারুতির প্রণাম। তুমি আমার পরিচয় জানলে কি করে? আপনার এই গৌরীশঙ্কর রুদ্রাক্ষ দেখে। আমার মাতা আমাকে শিখিয়ে দিয়েছেন। তিনি আমাকে বলেছেন আপনি হলেন মহাদেবের নবম রুদ্র অবতার।
আর মহাদেবের একাদশতম রুদ্র অবতার মারুতিকে আমার আন্তরিক প্রণাম। এখন মনে হচ্ছে ঋষি দুর্বাসার কিষ্কিন্ধায় আসার প্রকৃত কারণ এবার বোঝা যাবে। তুমি কোথায় গিয়েছিলে মারুতি? আমার আরাধ্য দেবতাকে খুঁজতে গিয়েছিলাম। অর্থাৎ? আমার আরাধ্য দেবতার নাম জানতে পেরেছি মুনিবর। তার নাম হলো রাম। রাম। এমন সুন্দর নাম আপনি কি শুনেছেন মুনিবর? পুত্র, তুমি যখন তোমার আরাধ্য দেবতার নাম জেনে গেছো, তাহলে এবার তুমি কি করতে চাও? রামকে স্মরণ করব, রাম নাম জপ করব, আর হ্যাঁ, সমগ্র সংসারকে জানিয়ে দেব যে আমি আমার আরাধ্য দেবতাকে খুঁজে পেয়েছি। এ তো অতি উত্তম মারুতি, যে তুমি রাম নামের মতো অমূল্য ধন সকলের সঙ্গে ভাগ করে নিতে চাও। কিন্তু তার জন্য তোমাকে তো প্রস্তুত হতে হবে। ঠিক বুঝতে পারলাম না মুনিবর। আমি বুঝিয়ে দিচ্ছি। রাম নাম এক অত্যন্ত শক্তিশালী এবং পবিত্র সত্য। যদি তুমি এই নামের মহিমাকে সম্পূর্ণরূপে বুঝতে পারো, তবেই তো অন্যদের বোঝাতে পারবে। আর তার মাহাত্ম্যকে বোঝার জন্য নিজের অন্তরাত্মা দিয়ে তা অনুভব করতে হবে, যা কেবল অনুশীলনের মাধ্যমেই পাওয়া সম্ভব। ততদিন এই বিষয়কে তুমি নিজের মধ্যেই সীমিত রাখবে। কিন্তু মুনিবর, যদি আমার আরাধ্য দেবতার নাম এতটাই পবিত্র হয়, তাহলে সেটা নিজের মধ্যে কেন সীমিত রাখবো? আমি তোমাকে এক কাহিনী শোনাব, এমন এক মহান নদীর কাহিনী, যিনি স্বর্গ থেকে মর্তে এসেছিলেন। আমার আরাধ্য দেবতার নাম এতটাই পবিত্র হয়, তাহলে সেটা নিজের মধ্যে কেন সীমিত রাখবো? আমি তোমাকে এক কাহিনী শোনাব, এমন এক মহান নদীর কাহিনী, যিনি স্বর্গ থেকে মর্তে এসেছিলেন শত সহস্র বৎসর পূর্বে। এই পৃথিবীতে রাজা সগর আর তার সহস্র পুত্র শাসন করতেন। একবার অহংকারে মত্ত হয়ে রাজা সগর আর তার সহস্র পুত্র ঋষি কপিলকে অপমান করেন। তাঁরা তার তপস্যায় বাধা দান করেন। সেই সময় ঋষি কপিল ক্রোধের বশে তাঁদের ভস্ম করে দেন। তারপর রাজা সগর আর তাঁর পুত্রদের মোক্ষ লাভ হচ্ছিল না। তারপর কি হলো? রাজা সগরের উত্তরাধিকারী হলেন পরম জ্ঞানী রাজা ভগীরথ। তারপর তাঁর দায়িত্ব ছিল পূর্বপুরুষদের আত্মার মুক্তি লাভ ঘটানো। আর সেই কারণেই তিনি ব্রহ্মাদেবের তপস্যা আরম্ভ করলেন। কয়েক দশক পেরিয়ে গেল। তারপর ব্রহ্মাদেব প্রসন্ন হয়ে রাজা ভগীরথকে দর্শন দিলেন। চোখ খোলো পুত্র, তোমার পূর্বপুরুষদের মুক্তির একটি উপায় আছে রাজা ভগীরথ। দেবী গঙ্গাকে স্বর্গ থেকে পৃথিবীতে অবতরণ করাতে হবে। কিন্তু সেখানে এক সমস্যা ছিল। সেটা কি মুনিবর? গঙ্গার প্রবাহ এমন তীব্র যে যদি তিনি পূর্ণ বেগে মর্তে অবতরণ করতেন, তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারত। আমি তো ভাবতেই পারছি না যে পবিত্র গঙ্গার প্রবাহ এমন বিনাশকারী হতে পারে। তারপর কি হলো মুনিবর? রাজা ভগীরথ স্বয়ং মহাদেবের আরাধনা আরম্ভ করলেন। মহাদেবের? সহস্র বৎসর ধরে উপাসনা চলতেই থাকে।
তারপর একদিন মহাদেব প্রসন্ন হয়ে ভগীরথের সম্মুখে প্রকট হলেন। মহাদেব দেবী গঙ্গাকে বললেন যে তিনি যেন পূর্ণ গতিতেই স্বর্গ থেকে অবতরণ করেন। মহাদেব দেবী গঙ্গাকে তাঁর জটার মধ্যে ধারণ করলেন। জয় মহাদেব শিব শঙ্করের, জয় গঙ্গা মাতার। এইভাবেই মাতা গঙ্গা রাজা ভগীরথের পূর্বজদের উদ্ধার করতে মর্তে অবতরণ করেন। কি সুন্দর কাহিনী মুনিবর, আনন্দ পেলাম। কিন্তু এই কাহিনীর সাথে আরাধ্য দেবতার কি সম্পর্ক? পবিত্রতার প্রতিমূর্তি মাতা গঙ্গার গতিবেগ সামলানোর জন্য ধরিত্রী দেবী প্রস্তুত ছিলেন না। সেই কারণেই মহাদেবকে মধ্যস্থতা করতে হয়, যাতে মাতা গঙ্গা এক নিয়ন্ত্রিত গতিতে প্রবাহিত হয়ে সংসারের কল্যাণ করতে পারেন। ঠিক তেমনি তোমাকেও এক বিশেষ মাধ্যম রূপে নির্বাচন করা হয়েছে, যে সমগ্র সৃষ্টিতে রাম নামের মাহাত্ম্যকে প্রচার করবে। কিন্তু তার জন্য সর্বপ্রথম তোমাকে তাকে অন্তরে ধারণ করতে হবে। এর অর্থ বুঝিয়ে দিন মুনিবর। যার শিকড় শক্ত হয় সেই বৃক্ষই পূর্ণরূপে বিকশিত হয়। তুমিও নিজেকে রাম নামের যোগ্য করে তোলো, তার শক্তিকে নিজের ভিতর অনুভব করো, তবেই তুমি সংসারে রাম নামের ফল ছড়িয়ে দিতে পারবে। আমি তেমনটাই করব যেমনটা আপনি বলছেন। কিন্তু কিভাবে নিজের ভিতর সেই শক্তিকে জাগিয়ে তুলব? কোনো পথ বলে দিন মুনিবর। পথ অত্যন্ত সরল মারুতি। তোমাকে কেবল রামের লীলার সাক্ষী থাকতে হবে। যাও আর দু চোখ ভরে দেখো এই দুই অক্ষরের নামের মহিমা। ধন্য আপনি প্রভু। এই কাহিনী থেকে মারুতি শিখতে পারবে যে কিভাবে এই রাম নাম স্বরূপ পুষ্প বিকশিত করে তার সুগন্ধ সমগ্র সংসারে ছড়াতে হবে। আর অন্যদিকে ঋষি দুর্বাসা সুনিশ্চিত করলেন মারুতির আরাধ্য দেবতার বিষয় মাতা অঞ্জনী যেন জানতে না পারে। আর এইভাবেই ভক্তি আর মমতার মধ্যে কোনো বিরোধ সৃষ্টি হবে না, দুয়ের মধ্যে ভারসাম্য বজায় থাকবে দেবী। মাতা, আমি এসে গেছি। কোথায় আপনি? মারুতি, মাতা, মারুতি, কোথায় চলে গিয়েছিলে তুমি? আপনি আমাকে যে উপদেশ দিয়েছিলেন আমি তাই করেছি। আমি আমার হারিয়ে যাওয়া বস্তুকে খুঁজতে গেছিলাম, যাকে খুঁজে পেয়েছি। তুমি এইভাবে কাউকে কিচ্ছু না জানিয়ে চলে যাবে? তুমি জানো মানতি, তোমার এই চঞ্চলতার জন্য আজকে কত বড় বিপদ হতে পারত। দেবী অঞ্জনী, আপনি আমাকে অভিশাপ দিতে বাধ্য করছেন। শুধু আপনাকে নয়, এমনকি আপনার পুত্রকেও। আমি তোমায় বলেছিলাম না যে ঋষি দুর্বাসা তোমার জন্য প্রতীক্ষা করছেন? কিন্তু তুমি তো এখানে ছিলেই না। তোমার প্রতীক্ষা করতে করতে উনি রুষ্ট হয়ে গেলেন। উনি যদি তোমায় অভিশাপ দিতেন কি হতো? আমার কিচ্ছু হবে না মাতা, আপনি বৃথাই চিন্তা করছেন। ঋষি দুর্বাসা অত্যন্ত ভালো, উনি আমায় কখনো অভিশাপ দেবেন না। আমার কিচ্ছু হবে না মাতা, আপনি বৃথাই চিন্তা করছেন। ঋষি দুর্বাসা অত্যন্ত ভালো,
উনি আমায় কখনো অভিশাপ দেবেন না। এ পরিহাসের সময় নয় মারুতি, তুমি কিন্তু দিনে দিনে অবাধ্য হয়ে যাচ্ছ। চলো। শোনো অঞ্জনি, অঞ্জনি দাঁড়াও। এসব এসব তুমি কি বলছো? ও তো শিশু। অঞ্জনি, আমার কথা তো শোনো। দয়া করে আপনি আমাকে বাধা দেবেন না। আমার ভালোবাসাই যখন এর কারণ, আমার ভালোবাসাই ওকে শুধরে দেবে। অঞ্জনি, মাতা, আমায় কোথায় নিয়ে যাচ্ছেন? শুনুন না। দেবী অঞ্জনি, এ তুমি কি করছো? অঞ্জনি, মাতা, আমার কথা শুনুন মাতা, দ্বার খুলুন। মাতা। অঞ্জনি,